তখন রমজানের রূপালী চাঁদ মিটিমিটি জ্বলছে, চারিদিকে পিন পতন নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জ্বরে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়ে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তার আব্বাজান দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। প্রিয় আব্বাজানকে এভাবে ব্যাকুল হয়ে খুঁজতে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গেলেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে আমার প্রাণপ্রিয় আব্বাজান, আপনি কাকে এত ব্যাকুল হয়ে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? নবীজি তখন আদরের মেয়ের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বললেন, ও আমার কলিজার টুকরো ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা, আমি তোমার অপেক্ষায় আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমাকে খুঁজছেন মানে? তবে কি আমার সময় হয়ে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামী আলীর দস্তরখানায়। কিন্তু হে আমার ফাতেমা, জেনে রেখো, আজকের ইফতারি তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় হয়ে গেছে। এই স্বপ্ন দেখা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ খুলে গেল। তার সারা শরীর ঘামছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। প্রিয় বাবার বিচ্ছেদের যাতনা যেমন ছিল, তেমনি আবার তার সাথে সাক্ষাতের এক অদ্ভুত আনন্দ মনের ভেতর ছিল। অতঃপর ধীরে ধীরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে সেহরির জন্য জাগাতে গেলেন। খুব মৃদুস্বরে ডাকলেন, হে আলী, উঠুন, সেহরির সময় হয়ে গিয়েছে, রাত আর বেশি বাকি নেই। হযরত আলী তখন জাগ্রত হলেন। অতঃপর তারা দুজনে মিলে ঘরে থাকা সামান্য খাবার দিয়েই একসাথে সেহরি সম্পন্ন করলেন। কিন্তু প্রিয় স্বামী ও আদরের দুই সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্টে মা ফাতেমার বুক ভারী হয়ে উঠল। কিন্তু তিনি তখনও হযরত আলীকে এই বিষয়ে কিছুই বললেন না। ঠিক তখনই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আর মা ফাতেমা অসুস্থ শরীর নিয়ে দ্রুত জায়নামাজে বসে পড়লেন। নামাজ শেষ, তিনি ক্রন্দনরত অবস্থায় মহান আল্লাহ দরবারে দুই হাত তুলে আকুল হয়ে বলতে লাগলেন, হে আমার দয়ালু আল্লাহ, তুমি তো জানো আমি আমার স্বামী আলী আর আমার আদরের ছোট ছোট সন্তানদের কতটা ভালোবাসি। কিন্তু আজ যে আমার বিদায়ের ডাক এসে গেছে। হে মাবুদ, আমার ইন্তেকালের পর আমার এতিম সন্তানদের তুমি দেখে রেখো। আলীর জন্য এই ঘর যেন শূন্য না হয়ে যায়, তুমি তাকে ধৈর্য দিও। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ ঘরে প্রবেশ করলেন। তখন স্ত্রীর এমন করুণ আর্তনাদ আর কান্নার দেখে তিনি থমকে গেলেন। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে রোনাজারি করছো? তোমার অসুস্থতা কি খুব বেশি বেড়ে গিয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই প্রশ্নের কোনোই উত্তর দিলেন না। তিনি শুধু মাথা নিচু করে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আকুল হয়ে বললেন, হে ফাতেমা, আল্লাহর দোহাই লাগে, আমাকে বলো কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাথা তুলে কান্নামাখা কণ্ঠে বললেন, ওগো আলী, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কাকে খুঁজছেন? তিনি আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি মা। আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, কিন্তু ইফতার করবে জান্নাতে আমার দস্তরখানায় বসে। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তার সারা শরীর কাঁপতে শুরু করল। তিনি কেঁদে উঠে বললেন, ও ফাতেমা, এ কি বললে তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তোমার মুখ দেখেই তো আমি দুনিয়ার সব শোক ভুলে থাকতাম। তুমিও কি আমাকে এই একা মাঝ দরিয়ায় ফেলে চলে যাবে?
আমি হাসান আর হুসাইনকে কি জবাব দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আর নিজেকে সামলাতে পারলেন না। স্বামী স্ত্রী দুজনে মিলে সেই ঘরে একে অপরের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সারা ঘরে যেন এক বিষাদের ছায়া নেমে এলো। ঠিক সেই মুহূর্তে কলিজার টুকরো দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে উপস্থিত হলেন। তারা এসে দেখলেন তাদের আব্বাজান হযরত আলী দু হাতে মুখ ঢেকে কাঁদছেন আর আম্মাজান